ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে শিখব কিভাবে ম্যাজেন্টো সিএমএসে সিএসভি প্রোডাক্ট আপলোডিং করা যায়। আমরা এর আগে ম্যাজেন্টো সিম্পল প্রোডাক্ট আপলোডিং, কনফিগারেবল প্রোডাক্ট আপলোডিং এবং আদার্স অন্যান্য বিষয় নিয়ে ম্যাজেন্টোতে কীভাবে আপলোডিং করা যায় প্রোডাক্ট, সেগুলো আমরা শিখেছি। আজকে আমরা শিখব কীভাবে সিএসভি ফাইলের মাধ্যমে প্রোডাক্ট আপলোডিং করতে হয়। সিএসভি প্রোডাক্ট আপলোডিংটা হচ্ছে অনেক শর্ট সময়, অনেক কম সময়ে অনেক বেশি ফাইল আপলোডিং করা যায়, যেটি এক্সপার্ট লেভেলের কাজ। তো এর জন্য আমাদেরকে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে। প্রথম ধাপটি হচ্ছে একটি প্রোডাক্ট ম্যানুয়ালি আমাদের ব্যাকএন্ড থেকে আমাদেরকে এন্ট্রি করতে হবে, আপলোডিং অথবা আপলোডিং করতে হবে। দ্বিতীয় ধাপটি হচ্ছে আমাদেরকে একটি সিএসভি ফাইল এক্সপোর্ট করতে হবে এবং সেটিকে ডাউনলোড করতে হবে। অর্থাৎ একটি ফাইল সিএসভি এক্সপোর্ট ফাইল তৈরি করে সেটিকে ডাউনলোড করতে হবে। এবং তৃতীয় ধাপে আমাদেরকে সেই এক্সপোর্ট সিএসভি ফাইলটিকে আমাদেরকে তৈরি করতে হবে আমাদের প্রোডাক্ট ইনফরমেশন দিয়ে এবং সেটিকে সেভ করতে হবে। 4 নম্বর স্টেপে হচ্ছে প্রোডাক্টের যে ইমেজগুলো আছে বা প্রোডাক্টের যে পিকচারগুলো আছে, সবগুলো পিকচার আমাদেরকে নির্দিষ্ট একটি ফোল্ডারে, আমাদের ওয়েব সার্ভারের ফোল্ডারে আপলোড করতে হবে। এবং 5 নাম্বার স্টেপটি হচ্ছে আমাদেরকে সেই প্রিপারেশন করা বা তৈরি করা যে এক্সপোর্ট যে ফাইলটি ছিল সেটিকে আমাদেরকে এখন ইম্পোর্ট করতে হবে আমাদের ওয়েব সার্ভারে, এবং এর মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটে আপলোড করতে পারবো, সক্ষম হব। তো আসুন, এটি হচ্ছে আমাদেরকে যে 5টি ধাপে আমাদেরকে কাজ করতে হবে সেই বিষয়। এখন আমরা চলে যাব আমাদের যে আসল যে কাজটি, যে একটি সিম্পল একটি প্রোডাক্ট আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে আপলোড করব। আমরা যেহেতু দেখেছি এর আগে আমাদের অন্য ভিডিওতে যে কিভাবে সিম্পল প্রোডাক্ট আপলোডিং করতে হয়, সে কারণে আমরা এখন দেখব যে সেই ফাইলটি যেটি আমরা আপলোড করেছি ইতিমধ্যে, আপনারা দেখুন যে একটি সিম্পল প্রোডাক্ট আমরা ইতিমধ্যে আপলোড করে ফেলেছি আমাদের ওয়েবসাইটে। তো যেহেতু প্রথম স্টেপে বলা ছিল এটি, আমরা এটি করে ফেলেছি। আপনারা প্রয়োজনে কীভাবে সিম্পল প্রোডাক্ট তৈরি করতে হয় ম্যানুয়ালি সেটি আপনারা দেখতে পারেন, যে লিঙ্ক এখানে শো করবে সেই লিঙ্ক থেকে। এখন দ্বিতীয় স্টেপটি হচ্ছে একটি সিএসভি ফাইল ক্রিয়েট করে সেটিকে ডাউনলোড করা, ইম্পোর্ট ফাইল। তো আমাদেরকে এজন্য চলে যেতে হবে এখন সিস্টেম থেকে ইম্পোর্ট এক্সপোর্ট এবং সেখান থেকে ডাটা ফ্লো প্রোফাইলস, এই মেনুতে ক্লিক করার পর যে পেজটি আসবে, এখান থেকে এক্সপোর্ট ওয়াল প্রোডাক্ট যে লেখাটি আছে এখানে, আপনারা সেখানে ক্লিক করবেন এবং এরপর আমাদেরকে এখানে দুই তিনটে সেটিংস আমাদেরকে দেখতে হবে, চেক করে যে সেটিংসগুলো এইভাবে আছে কি না। এখানে ডিফল্ট অ্যাডমিন ভ্যালু থাকতে হবে এবং এখানে টাইপ লোকাল এখানে ফাইল নেম একটি আমাদেরকে দিতে হবে এবং এরপর ডেটা টাইপটা এখানে সিএসভি ট্যাব সেপারেটেড এটি থাকতে হবে। এই অবস্থায় আমাদেরকে যেতে হবে রান প্রোফাইলে এবং এখানে এসে আমাদেরকে রান প্রোফাইল
ইন পপ আপ এই বাটনে ক্লিক করতে হবে। এর ফলে আমাদেরকে সামনে আরেকটি পেজ শো করবে, যেখানে শো করবে যে সেভ সাকসেসফুলি, এবং সেখানে সে ফাইলটির নাম যেটি আমাদের ইতিমধ্যে তৈরি হলো export_all_product.csv। এখন এই ফাইলটি তৈরি হয়েছে, এখন এটি আমাদেরকে ডাউনলোড করতে হবে আমাদের কম্পিউটারে। তো আসুন এখন আমাদেরকে এই ফাইলটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব আমাদের ওয়েব সার্ভারের যে এফটিপি ব্যাকএন্ড সেখানে। এজন্য আমরা ফাইলজিলা নামে একটি এফটিপি সফটওয়্যার, এফটিপি ক্লায়েন্ট সফটওয়্যার আমরা ইউজ করছি। এটি আমরা ইতিমধ্যে সেট আপ করেছি এবং আমাদেরকে এজন্য আমাদের এফটিপি হোস্ট নেম, এফটিপি ইউজার নেম এবং পাসওয়ার্ড এটি কিন্তু আমাদের যারা ক্লায়েন্ট তারা আমাদেরকে প্রোভাইড করবেন তার এফটিপির হোস্ট অর্থাৎ ওয়েবসাইটের যে অ্যাড্রেসটি সেটি, এবং এখানে যে এফটিপি ক্লায়েন্টের ইউজার আছে সেটি, এবং এরপরে আপনাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। এরপর আপনাকে কুইক কানেক্ট বাটনে ক্লিক করতে হবে। এর ফলে আমাদের কিছু ইনফরমেশন হয়তোবা কয়েক সেকেন্ড সময় নিয়ে আমাদের যে এফটিপি রিমোট সাইট সেটিতে লগ ইন করলে আপনারা দেখুন যে ডান সাইডে এই অংশটি রিমোট সাইট এখানে শো করছে, আর এই বাম সাইডের অংশটি হচ্ছে লোকাল সাইট, অর্থাৎ লোকাল কম্পিউটারের। তো এখন আমরা আমাদের সেই ওয়েবসাইটের আমরা যে এফটিপি রিমোট সাইট সেটিতে প্রবেশ করেছি। এখন আমাদেরকে চলে যেতে হবে নিচে যে ফোল্ডার, এখানে একটি আছে ডিরেক্টরি ভার, এটিতে ঢুকলে এটিতে প্রবেশ করার পর আমরা দেখব এখানে কয়েকটি ফোল্ডার আছে বা ডিরেক্টরি আছে। সেখান থেকে আমরা যেহেতু এক্সপোর্ট করেছি তাই এখানে আমরা দেখতে পাবো যে এক্সপোর্ট, আমরা এখন এই এক্সপোর্ট বাটন ফোল্ডারের মধ্যে প্রবেশ করার পর আমরা দেখতে পাবো এখানে একটি সিএসভি ফাইল যেটি আমরা তৈরি করেছিলাম সেটি এখানে শো করছে। আমরা এটিকে এখানে ড্র্যাগ করে আমাদের ডান সাইডে একটি ফোল্ডারে আমরা সেটিকে রাখবো। তা আমরা ইতিমধ্যে এটি একটি ডেস্কটপে প্রোডাক্ট নামে একটি ফোল্ডার তৈরি করা আছে, সেখানে আমরা রাখছি। এটি কয়েক সেকেন্ড সময় নিতে পারে। এখন আমাদের প্রোডাক্টটি এই সিএসভি ফাইলটি আমরা আমাদের কম্পিউটারে সেভ করেছি। এখন আমরা যদি চলে যাই এখানে প্রোডাক্ট নামের যে ফোল্ডারটি, দেখুন আপনারা এখানে এই সেই সিএসভি ফাইলটি। এখন আমরা যদি এটি ওপেন করি আমরা দেখতে পাবো যে এর ভিতরে একটি প্রোডাক্ট এখানে শো করছে, আপনারা দেখুন। এখন এখানে একটি বিষয় আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখতে হবে, সেটি হচ্ছে এখানে কিছু ইনফরমেশন আমরা চেঞ্জ করব না এবং কিছু ইনফরমেশন আমরা চেঞ্জ করব। বাই ডিফল্ট কিছু ইনফরমেশন থাকে যেগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। যে বিষয়গুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে সেটি হচ্ছে কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন এটি করব, আপনারা দেখবেন। ধরুন এটি ক্যাটাগরি 6, আমরা 6 রাখছি, যদিও আমাদের আরও বিভিন্ন ক্যাটাগরি আইডি আমাদের আছে। তারপর আমরা এটি 6 রাখলাম। আপনাদেরকে আপনারা আপনাদের ক্লায়েন্টকে বলবেন যে ক্যাটাগরি আইডি কত হবে, বা আপনার নিজেরাও যেটা দেখতে পারেন আপনাদের ম্যাজেন্টোর ব্যাক এন্ড থেকে যে ক্যাটাগরি আইডি কীভাবে দেখে। আমি আপনাদেরকে একটু যদি দেখিয়ে দিই, আপনারা দেখুন যে ম্যাজেন্টো ক্যাটাগরি, এটিকে আমরা যদি ওপেন করি, ওপেন করার পর আমরা এখানে কিছু ক্যাটাগরি দেখতে পাবো। দেখুন এই যে ক্যাটাগরি এখানে শো করছে, এর প্রত্যেকটির একটি করে আইডি আছে। তো আমরা যদি এখানে একটি ক্যাটাগরি ওপেন করি তাহলে আমরা তার আইডিটা দেখতে পারবো। ধরুন এখানে আমরা যদি এই কপস অ্যান্ড রবার্স এই ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে সেই ক্যাটাগরির ইনফরমেশনগুলো এখানে শো করছে। আপনারা দেখুন
কাপস অ্যান্ড রাবার্স, আইডি নাম্বার হচ্ছে 6। তো এটি হচ্ছে সেই এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 6, এটি হচ্ছে সেই ক্যাটাগরির আইডি। এরকম যে ক্যাটাগরি থাকবে আপনাদের প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনারা দেখতে পাবেন, ক্লিক করলেই তার নির্দিষ্ট আইডি আছে। তো আপনারা সেই আইডি অনুযায়ী এখানে ক্যাটাগরি আইডি অনুযায়ী আপনারা এখানে ক্যাটাগরি আইডিটা লিখবেন, কোন প্রোডাক্ট কোন ক্যাটাগরিতে যাবে। তো আমি এখানে রাখছি 6। এখন এখানে দেখুন এসকেইউ, আমি যদি এসকেইউ এরকম নাম্বার ব্যবহার না করে সরাসরি 1 ইউজ করি, এরপর যে এটা আছে হ্যাজ অপশনটা আমরা এখানে সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই শূন্য রাখবো, অর্থাৎ নো। এরপর আমরা প্রোডাক্ট নেম যদি আমরা এখানে দিই PRODUCT প্রোডাক্ট অন দিয়ে আমরা দিলাম প্রোডাক্ট অন, এবং আমাদেরকে আমরা প্রোডাক্টের নাম বড় করতে পারতাম, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এটিকে ছোট করে দিলাম প্রোডাক্ট অন হিসাবে। এরপরে এখানে আছে প্রোডাক্ট কি, আমরা প্রোডাক্ট কি এটা হচ্ছে ইউআরএল কি। ইউআরএল কিটা হচ্ছে লিঙ্ক, প্রোডাক্টের যে লিঙ্কটি তৈরি হবে। আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি শব্দের মধ্যে ওয়ার্ডের মধ্যে একটি করে হাইপেন দেওয়া আছে। আমরা সরাসরি যদি এটিকেই কপি করে এখানে নিই, তাহলে আমাদের এভাবে একটি প্রোডাক্ট ইউআরএল কি তৈরি হবে। এরপর আমাদেরকে যেতে হবে কান্ট্রি অফ ম্যানুফ্যাকচারার, এখানে যেহেতু ব্ল্যাঙ্ক আছে আমরা ব্ল্যাঙ্ক রাখবো। এরপরে আছে MSRP enabled, এটি যা আছে সেটি থাকবে। এটি ডিসপ্লে অ্যাকচুয়াল প্রাইস, এটিও যা আছে তাই থাকবে। এরপর আছে মেটা টাইটেল, এই টাইটেলটার ক্ষেত্রে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমরা এটিকে এখানে আমরা একটি ভুল করেছিলাম, একটি প্রোডাক্ট কি অন হতো। এখন আমাদেরকে টাইটেলটি তৈরি করতে হবে আমাদেরকে। আমরা এটিকে এভাবে দিতে পারি প্রোডাক্ট ওয়ান। আমরা এটিকেও বড় অক্ষর, প্রথমটি বড় অক্ষর করে দিই টাইটেল। এরপর মেটা ডিসক্রিপশনের ক্ষেত্রে আমাদেরকে আমাদের যে প্রোডাক্ট টাইটেল আছে আমরা সেটিকে কপি করে দিচ্ছি আপনাদের সহজে যেন আপনারা বুঝতে পারেন। আমরা চাচ্ছি প্রোডাক্ট মেটা টাইটেলটি বা প্রোডাক্ট নেম যেটি আছে সেটিকে আমরা আমাদের ডিসক্রিপশনে কপি করে দেব। এরপর আছে আমাদের ইমেজের ক্ষেত্রে আমাদেরকে ফাইলের যে এক্সটেনশনটি আছে সেটিকে আমাদেরকে অবশ্যই রাখতে হবে। আর এটিকে আমরা চাচ্ছি সরাসরি আমাদের রুটে আমরা এটিকে রাখব। আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটি করে ছবি আমরা এখানে রেখেছি। 24টি ছবি আছে এখানে, আমরা 1 2 3 এভাবে দিয়েছি, আমরা নেম করেছি। তো এখন আমরা এখানে চাচ্ছি যে রুটের আন্ডারে যে ইনপুট ফোল্ডার তার আন্ডারে থাকবে এরকম অন। এটি হচ্ছে আমাদের প্রোডাক্ট। এরপর আমাদের স্মল ইমেজ এবং থাম্বনেইল প্রত্যেকটিতে আমাদের সেম রাখতে হবে। আমরা একই ছবি সব জায়গাতেই এই 3টি জায়গাতেই ইউজ করব। এরপর ছিল প্রোডাক্ট ডিজাইন, যদি ব্ল্যাঙ্ক আছে আমরা ব্ল্যাঙ্ক রাখবো।
এরপর এখানে যা আছে এটি হচ্ছে পেজ লেআউট, যা আছে তাই থাকবে, চেঞ্জ করব না। এখানে আছে অপশন কন্টেইনার, এটিও যা আছে সেম থাকবে, চেঞ্জ করব না। এরপর এখানে আছে গিফট মেসেজ, এখানে নোই রাখবো যা আছে। এরপর এখানে ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক থেকে যাবে। এরপর এটি আছে ইউআরএল পাথ, অর্থাৎ প্রোডাক্টের যে ইউআরএলটি কী হবে সেটি আমরা আগের মতো এখান থেকে ইউআরএল কি কপি করে নিয়ে আসব। দিলাম। এরপর ওয়েট 0 থাকবে, এখানে 0 আছে। প্রাইস যা ছিল বা সেটাই রেখে আমরা হয়তো বা 25.50 করতে পারি। স্পেশাল প্রাইস ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক থাকবে। এরপর এটা এমএসআরপি, এটা ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক থাকবে। স্ট্যাটাস এনেবল থাকবে। ভিজিবিলিটি সার্চ ক্যাটালগ ছিল সেটা থাকবে। এরপর টেক্সট ক্লাসেস নান আছে, থাকবে, এটি নান। ইজ রিকোয়ারিং নো, এটি যা ছিল তাই থাকবে। এটি এখানে কালার ব্ল্যাঙ্ক, সাইজ ব্ল্যাঙ্ক। এরপর ছিল ডিসক্রিপশন। ডিসক্রিপশনের ক্ষেত্রে আমরা ডিসক্রিপশন এবং শর্ট ডিসক্রিপশন এবং মেটা কিওয়ার্ড, এই তিনটা জিনিস আমরা ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন এবং মেটা কিওয়ার্ড, এই তিনটা জিনিস আমরা সেম দিয়ে দেব আমাদের প্রোডাক্টের যে নেমটি আছে সেটিকে। প্রোডাক্ট নেমটাকে আমরা এখানে কপি করে দিয়ে দিচ্ছি। আমরা চাচ্ছি না যে বড় কোনো ডিসক্রিপশন দিতে এখানে। এরপর আমরা দেখব এখানে কলাম লেআউট, ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক থাকবে। এরপর এটি ছিল হচ্ছে নিউজ ফ্রম ডেট, ব্ল্যাঙ্ক আছে, এটি ব্ল্যাঙ্ক থাকবে। অর্থাৎ আমরা এখানে বাকি ইনফরমেশনগুলো চেঞ্জ করছি না। এখানে কোয়ান্টিটি আমরা চাইলে 100 করতে পারি, 10 করতে পারি, আমরা 10ই রাখলাম প্রোডাক্টের কোয়ান্টিটি। এরপরে আপনারা বাকি ইনফরমেশনগুলো যা থাকবে এখানে তাই রাখতে হবে। শুধুমাত্র শেষে এখানে এসে আমাদেরকে যে প্রোডাক্ট নেম এটিকে আমাদেরকে চেঞ্জ করতে হবে প্রোডাক্ট নেমটি দিয়ে, এবং এখানে সিম্পল প্রোডাক্টই থাকবে, প্রোডাক্ট টাইপ আইডি। এরপর আমাদেরকে সেভ করতে হবে। তো আমরা একবারে চাচ্ছি যে 24টি প্রোডাক্ট আমরা অ্যাড করব। তো আমাদেরকে এখন 24টি প্রোডাক্ট আমাদেরকে তৈরি করে ফেলতে হবে। তো আপনারা দেখুন যে আমি ইতিমধ্যে ঠিক এবং আপনারা খেয়াল করবেন যে একবার সেভ দেওয়ার পর আমি কিন্তু একবার ইতিমধ্যে এখানে সেভ দিয়েছি, ইয়েস দিবেন, এবং এটি ক্লোজ করার সময় এখানে আপনারা ডোন্ট সেভ দিবেন। এখন দেখুন আমি আগেই একটি ফাইল আমি তৈরি করে রেখেছিলাম, এখানে 24টি প্রোডাক্ট দিয়ে এখানে আমি রাখি। এটা হচ্ছে একটি সিঙ্গেল ফাইল আছে, এখানে সিঙ্গেল প্রোডাক্ট, একটি প্রোডাক্ট আছে, কিন্তু আমরা এখানে 24টি প্রোডাক্ট ইতিমধ্যে রেডি করে রেখেছি ঠিক সেমভাবে একই ক্যাটাগরিতে। এর প্রত্যেকটা এসকেও ভিন্ন, এভাবে আমরা তৈরি করেছি। আপনারা দেখে নিতে পারেন একটু। এই ফাইলটি আমি আমাদের এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেব একটি ডাউনলোডেবল ফাইল হিসাবে। আপনারা সেটিকে ডাউনলোড করে আপনারা দেখতে পারেন যে আসলে আমি কি করেছি এর মধ্যে। এভাবে আমি যেভাবে চেঞ্জ করেছিলাম সেভাবে চেঞ্জ করে এরপরে আমরা এখন এই ফাইলটিকে আমাদের সেভ দিই, ইয়েস। এরপরে এটিকে ক্লোজ করে ডোন্ট সেভ দেব। আচ্ছা, আমাদের এখন আমরা প্রিপেয়ার করলাম, প্রিপেয়ার করে সেভ করলাম। এখন আমাদেরকে ফোর্থ স্টেপ যেটি হচ্ছে আপলোড ইমেজ,
এর জন্য আমাদেরকে আমাদের এফটিপি ক্লায়েন্টের মাধ্যমে আমাদের ওয়েব সার্ভারের রিমোট সার্ভারের যে ব্যাকএন্ড সেখানে আমাদের ঢুকতে হবে। এখন আমাদেরকে যেতে হবে আমাদের মিডিয়া ফোল্ডারে, এখান থেকে ইম্পোর্ট ফোল্ডারটিতে আমাদেরকে যেতে হবে। এখানে এসে আমাদেরকে আমাদের যে ইমেজগুলো আছে সেটিকে আমাদের এখানে সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদেরকে এখানে ছাড়তে হলো। আমরা ছেড়ে দিলাম। এটি এখন আপলোড হবে। আপলোডের পরে এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সিএসভি ফাইলটি ইম্পোর্ট করা। তো আমরা এই ইমেজগুলো আপলোড হতে থাকুক এখানে, এর ফাঁকে আমরা একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করি। সেটি হচ্ছে আমরা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন যে 24টি ইমেজ আমরা ইতিমধ্যে তৈরি করে রেখেছিলাম। প্রত্যেকটি ইমেজে কিন্তু ইমেজের নামের শেষে ফাইলের যে এক্সটেনশনটি আছে, জেপিজি হলে জেপিজি, পিএনজি হলে পিএনজি, বা বিটম্যাপ হলে বিটম্যাপ, বিএমপি, এটি আপনারা রাখবেন। এটি অবশ্যই রাখতে হবে। এবং আপনারা দেখেন যে সিএসভি ফাইলটির ভিতরে আমরা প্রত্যেকটিতে সেভাবে ইমেজের যে এক্সটেনশন সেটি অ্যাড করেছি। তো আমরা এখানে আমাদের এসকেউ দিয়েছি 101, 102 এভাবে। তো এভাবে আমরা খুব সহজেই 25টি প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা প্রিপেয়ার করে ফেলেছি। তো এখন আমাদেরকে ফাইলটি সেভ করতে হলে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। সেভ ক্লিক করার পর একবার সেভ এবং এরপর ক্লোজ করার সময় ডট সেভ। সম্ভবত আমাদের ইমেজগুলো আপলোডিং হওয়া শেষ। আপনারা দেখুন 1 থেকে 9 পর্যন্ত ইমেজ আপলোডিং এখানে শো করছে, আপলোড করা শেষ। এখন আমাদেরকে যেতে হবে আমাদের সাইটের এখানে সিস্টেম থেকে ইম্পোর্ট এক্সপোর্ট, এখান থেকে ডেটা ফলো প্রোফাইল, এখানে ক্লিক করার পর আমাদেরকে যেতে হবে ইম্পোর্ট অল প্রোডাক্টস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদেরকে দেখতে হবে এখানে দুইটি, যে একটি হচ্ছে স্টোর, এটি ডিফল্ট অ্যাডমিন ভ্যালু থাকতে হবে, আর একটি এখানে এটি এভাবে আছে কিনা এটা আপনারা চেক করে নেবেন। এরপর আমাদেরকে যেতে হবে আপলোড ফাইলস, সেখান থেকে ব্রাউজে ক্লিক করে আমরা আমাদের যে সিএসভি ফাইল যেটি আমরা তৈরি করেছিলাম সেটিকে সিলেক্ট করে ওপেন দেব। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এডিট ক্লিক করব। ফলে এই ফাইলটি আমাদের আপলোড হয়ে যাবে। দেখুন এখানে লেখা আসছে যে দি প্রোফাইল হ্যাজ বিন সেভড। এখন আমাদেরকে যেতে হবে রান প্রোফাইল, এখানে ক্লিক করে আমাদেরকে সিলেক্ট এ ফাইল, এখানে ক্লিক করে সেই ফাইলটি আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে এবং এরপর রান প্রোফাইল ইন পপ আপ এই বাটনে ক্লিক করলে আমরা দেখব যে আমাদের সকল প্রোডাক্টগুলো এখানে আপলোডিং হওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপলোডিং 6, 7 এভাবে 24টি প্রোডাক্ট সেখানে আপলোডিং হচ্ছে। তো আপনারা অনেকের যে প্রোডাক্ট আপলোডিংটা হয় না, তার পেছনে মূল কারণ থাকে যে ইমেজটি যথাযথ জায়গায় আপলোড করতে না পারার কারণে মূলত হয় না, এবং আরেকটি হচ্ছে এসকেইউ নাম্বার। এই দুইটি বিষয় দেখুন আপনারা যে প্রসিড 100% 24 থেকে 24 রেকর্ড এবং ইম্পোর্টেড 24 রেকর্ডস, অর্থাৎ 24টি আপলোড হয়ে গেছে। এখন দেখুন আমি যে দুইটি বিষয় কথা বললাম যে কোন কোন কারণে মূলত অনেক সময় প্রবলেম করে। একটি হচ্ছে ইমেজ
আপলোডিং, অর্থাৎ ঠিক এই ফোল্ডারের ভিতর আপনারা খেয়াল রাখবেন মিডিয়া ফোল্ডার, এর ভিতরে ইম্পোর্ট, এই ফোল্ডারের ভিতরে আপনারা ইমেজটিকে আপলোড করবেন এবং সেটি করবেন হচ্ছে এই ধরনের একটি দেবেন, পাথ দেবেন, এই যে আপনারা দেখুন স্ল্যাশ, এরপরে ইমেজের নাম এবং ইমেজের এক্সটেনশন এভাবে দেবেন। তাহলে আপনাদের ছবিগুলো কোনো সমস্যা ছাড়া আপলোডিং হবে এবং সেটি প্রোডাক্ট আপলোডিংয়ের ক্ষেত্রে আপনাকে কোনো ঝামেলা ছাড়া আপলোডিং শেষ হবে। আরেকটি হচ্ছে এসকিউ নাম্বার ডুপ্লিকেট হলে সেই প্রোডাক্টটি কিন্তু আপলোডিং হবে না। অতএব এসকিউ নাম্বার এখানে আমি যা দিয়েছি দেখুন আপনারা, আমি কিন্তু ওখানে আমার কিন্তু কোনো ডুপ্লিকেট ছিল না। তো সেক্ষেত্রে আপনারা এটি খেয়াল রাখবেন যে কোনো ডুপ্লিকেট এসকিউ নাম্বার আপনারা কখনো দেবেন না। তো প্রবলেম আমি আপনাদেরকে বলে দিলাম যে দুইটি, একটি হচ্ছে ইমেজ আপলোডিং এবং আরেকটি হচ্ছে এসকিউ নাম্বারের প্রবলেম। এই দুটোর কারণে মূলত প্রবলেমটি বেশি হয়। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটে যেয়ে চেক করব আমাদের সে প্রোডাক্ট, ম্যানেজ প্রোডাক্ট, এখান থেকে আপনারা দেখুন এখন এখানে এই যে এখানে শো করছে, আমি যদি সবগুলো প্রোডাক্ট একসাথে শো করে দিই, দেখুন এক থেকে আগেরটি কিন্তু এখানে আছেই, সে সাথে এখন দেখুন আপনারা 1, 2, 101, 1, 2, 3, 4 প্রোডাক্টগুলো সব এখানে শো করছে এবং 1 থেকে 24 পর্যন্ত এখানে শো করছে। তো এই হচ্ছে আমাদের সিএসভি প্রোডাক্ট আপলোডিং এবং এটি সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে। আমরা আরেকটি ভিডিওতে দেখব যে কীভাবে কনফিগারেবল প্রোডাক্টটি আপলোড করতে হয়। সেটিও খুব একই রকম, হালকা দু একটি জায়গায় একটু পরিবর্তন আছে, সেটি আপনারা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা সহজে ধরে নিতে পারবেন। তো আজকের মতো আমরা এখানে শেষ করব এবং এই যে ভিডিওটি আপনাদের জন্য করলাম, এটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে আপনারা এর জন্য একটি থামস বা লাইক দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা সেখানে কমেন্টস করবেন। সে সাথে আপনি নিজে শিখবেন এবং অন্যদেরকে শেখার সুবিধার জন্য আপনারা এটি শেয়ার করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং প্রয়োজন হলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।